আজকে একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি তৈরি করে দেখাবো। এই চিকেনটা বানানো কিন্তু ভীষণই সহজ, সবাই তৈরি করতে পারবে। এত সহজ একটা চিকেনের রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি। আর এই শীতকাল আস্তে আস্তে কিন্তু এই চিকেনের রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবে। গরম ভাত হোক বা রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ স্বাদের এই চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো সবার প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, যেমন নিয়েছি একটা দারচিনি, 2-3টে এলাচ, 2-3টে মতো লবঙ্গ, আর নিয়েছি হাফ চামচ চিনি। এই সময় তেলের মধ্যে চিনিটা দিলে মাংসের কালারটা কিন্তু খুব ভালো আসে আর মিষ্টি ভাবটাও কম আসে। চিনিটা যখন গলে গিয়ে ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 2টো বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন। এখানে আমি নিয়েছি 700 গ্রাম পরিমাণে চিকেন। চিকেনটা দেওয়ার সাথে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই সময় চিকেনের মধ্যে লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিলে তাহলে চিকেনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। তবে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেব আর মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য চিকেনটাকে একদম হাই ফ্লেমে ভেজে নেব। এই সময় যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই তাহলে চিকেনের থেকে জল বেরিয়ে যাবে, চিকেনটাকে কিন্তু আর ভাজা যাবে না। যতক্ষণে চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। এর জন্য একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা, দিয়ে দিচ্ছি 5-6 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এই রান্নার একটি মূল উপকরণ, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতার জন্যই কিন্তু চিকেনের এই স্বাদটা একদম অন্যরকম আসবে। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 1 মুঠো একদম ডাঁটি সমেত ধনেপাতা দিলাম, কেননা ডাঁটিটা দিলে তবেই কিন্তু ধনেপাতার ফ্লেভারটা বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো। এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এই রান্নার ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই আসবে, তো কাঁচা লঙ্কাটা তাই জন্য একটু বেশি করে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি 5-6টা মতো কাজু বাদাম। অল্প করে জল দিয়ে দেবো যাতে মশলাটা একদম মিহি করে বাটা যায়। তো এখন দেখো মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। তো এদিকে আমাদের চিকেনটাও কিন্তু 8-10 মিনিট মতো ভালো করে ভাজা হয়ে গেছে। চিকেনটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় চিকেনের থেকে, এবং চিকেনটার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে তৈরি করে নেওয়া মশলাটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমি লবণটা চিকেনে আগেই দিয়ে দিয়েছি তাই জন্য এখন আর লবণ দেব না, যদি প্রয়োজন হয় পরে লবণ দেব। এখনও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষাতে থাকবো। চিকেনটাকে ভালোভাবে এই সময় কষাতে হবে মশলার সাথে, তাহলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, চিকেনটাও কিন্তু ভালোভাবে কষে যাবে। এই সময়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো থাকবে আর চিকেনটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে কষাবো যাতে চিকেনটা তলায় লেগে না যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে কিন্তু এইভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষে গিয়ে তেলটা আলাদা হয়ে গেছে। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে মশলার থেকে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে, সেই মাংসটা খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। মাংসটা একদম ভালোভাবে কষে যখন পুরো তেলটা এরকম আলাদা হয়ে যাবে তার মানে আমাদের মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম বাটির 1 বাটি মতো জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, তাই জন্য জলের পরিমাণটা এইরকম ভাবেই দিতে হবে যাতে খুব বেশি গ্রেভি না হয়। যদি এই রান্নাতে এখন লবণের প্রয়োজন হয় তাহলে লবণটা এই সময়তেই অ্যাড করে দেওয়া যেতে পারে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব।
মোটামুটি আমি ঢাকনা দিয়ে 20 মিনিট মতো মাংসটাকে এইভাবেই সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম পারফেক্ট আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু জাল করে গ্যাসটাকে অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপিটা। গরম ভাত হোক বা রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই চিকেনটা বানানো ভীষণই সহজ, সবাই তৈরি করতে পারবে। শীতকাল আস্তে আস্তে কিন্তু এই চিকেনটা অবশ্যই তৈরি করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের এই চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরো ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।